হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়াটা মাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজকেও সোমবার, মানে হোলি পূর্ণিমার দিন ব্লগটা তোমরা আগে পেয়ে যাবে। আর তারপর আবার বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন বেজেছে কটা জানো? এখন বেজেছে 4:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। বুঝতেই পারছি সাজুগুজু করেছি। তো কোথাও যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারো। তো চলো। আর এই যে দেখো, মেন রাস্তায় উঠে পড়লাম আর যাচ্ছি ছেলের একটা প্রোগ্রামে। তো যুগের জাতি ক্লাব আছে, তো ওইখানেই একটা প্রোগ্রাম হবে, সেখানেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই প্রোগ্রামটা ভালো লাগবে। তো এই দেখো, বলতে বলতে পৌঁছে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্লাব। আর ক্লাব সংলগ্ন এইখানে হচ্ছে একটা অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করেছে। তো এখানেই অনুষ্ঠানটা হবে। আর এখানে সব দর্শকদের বসবার সিট। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, অনেকে নাচ করবে, গান করবে, আর আমার ছেলেও প্রোগ্রাম করবে। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো একটু আগেই ছেলেরা পৌঁছে গেছে, আর ওই দেখো ওরা সব বসে আছে। তো আমি অনেকটাই পরে এলাম। আমরা একটি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট, চৈতন্যপুর, অনেকেই হয়তো জানেন। এই বসন্ত উৎসবের মধ্যে আমরা এখন একটু ভিন্ন স্বাদের গান শুনতে চলেছি। যেটার ভিন্ন স্বাদ বলতে আমি বলতে চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ। আমরা এখন কয়েকটা পরপর ইংরেজি গান শুনবো, কিন্তু সবগুলোই এই উৎসবকে কেন্দ্র করে, শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা। এখানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বসন্ত উৎসবে কেন আমরা ইংরেজি গান শিখবো। তো যে কোনো উৎসব মানেই আমরা সেখান থেকে কিছু শিক্ষা নেই। চৈতন্যপুর স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটের স্টুডেন্টসরা আছে, ওরা সবাই কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী। তো এটা আমাদের উদ্দেশ্য যে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী হলেও কোনো দিক থেকে আমরা পিছিয়ে নই। মিডিয়াম ইজ নট আ বার। তো আমাদের মধ্যে যদি সেই পোটেনশিয়াল ব্যাপারটা থাকে, আমাদের মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো মিডিয়াম, এটা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। স্পোকেন ইংলিশ সেন্টার, যেটা আমরা বিগত 30 বছরের ওপরে আমরা কাজ করে চলেছি, হ্যাভিং দ্য স্টুডেন্টস অফ ডিফারেন্ট রুরাল ইনস্টিটিউশনস, বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে আমরা স্টুডেন্টসদেরকে নিয়ে আসি। তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প করি, যেটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরে। তো সেখানে আমরা কখনোই ভয় পাবো না। আমরা গার্জিয়ানরা যাদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে না, তারা হয়তো পিছিয়ে পড়বে। তো এখানে যাদের তরফ থেকে পারফর্ম করছে আমার বাচ্চারা, তারা সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। কেউ সারদামণি, কেউ সাপুয়া, তারপরে আমাদের রামপুর মিশনের স্টুডেন্টসরাও আছে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কেউ কোনোদিনও ভয় যেন না পান। আমরা যেন সবসময় আমাদের ছেলে মেয়েদের সাহস জুগিয়ে তুলি, whether he belongs to or she belongs to English medium or Bengali medium. So medium is not a bird. এখন আপনাদের সামনে আমরা পরপর কয়েকটা ইংরেজি গান শুনে নেব। The songs are directed by Suparna Das and Mousumi Das, performed by team. Our next song, Everybody Wants to Rule the World. Welcome to your life. There's no turning back. Even while we sleep, everybody wants to rule us. There's a room where the lights won't come. তো সব গানটা তোমাদের শোনাতে পারছি না। আর এখানে দেখো, এই যে যুগের যাত্রী ক্লাবের পক্ষ থেকে এখানে স্ন্যাক্স আর কফি খাওয়ার ব্যবস্থা ছিল, তো সেটাই খাচ্ছি। তবে কফি আমি খাইনি, স্ন্যাক্সটাই খেয়েছিলাম। তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে আবার গান শুরু হয়েছে, আরেকটা নতুন গান। ডিনার করেই তারপরে যাবেন। স্ন্যাক্স এখন ক্লাবের পাশে দেওয়া হচ্ছে, আপনারা ওখান থেকে একটু কালেক্ট করে নেবেন। আমাদের এখনকার উপস্থাপনা, সং পারফরমেন্স
performed by ছেলের প্রোগ্রাম মোটামুটি শেষ হলো, কিন্তু আমি আবার আসবো যোগীজাতি ক্লাবে। তো একটু প্রয়োজন ছিল, সেই জন্য বাড়ি যাচ্ছি। আর বাড়ি ফেরার রাস্তাতেই দেখছি যে কি সুন্দর, দেখো একটা প্রসেশন চলছে। তো এদেরও প্রোগ্রাম আছে যে কোনো ক্লাবে, তো সেটাও ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখো কি সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা সেজে গুজে নেচে নেচে যাচ্ছে। তো আমার খুবই ভালো লাগলো, সেটাও ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো দেখালাম যে ওরা যাচ্ছিল আর এই যে আবার ব্যাক করছে। তো এদের সঙ্গে সঙ্গে আমিও ব্যাক করে আবার মঞ্চের কাছে চলে যাচ্ছি, মানে আমার ছেলের যেখানে প্রোগ্রাম হচ্ছে যোগীজাতি ক্লাবের ওইখানে। তো আজকের এই যে দোল উৎসব উপলক্ষে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম হচ্ছে, বুঝতেই পারছো আমাদের চৈতন্যপুরেই তো অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে। তো আমি একটা প্রোগ্রামেই এসেছি, যেহেতু এখানে আমার ছেলে পারফর্ম করেছিল। তো আবার দেখো এই যে যোগীজাতি ক্লাবের এই যে মঞ্চের সামনে চলে এসেছি। অস্মিতা মল্লিক আমাদের এখনকার নিবেদন একটি নৃত্য পরিবেশনায় অস্মিতা মল্লিক। রুবি পট্টনায়ক এবং তার টিম। আমরা সবাই ফুল গাঁথি, মালা গাঁথি। ঠিক যেভাবে একটি মালা গাঁথতে গেলে একটির পর একটি ফুল দিয়ে একটি সম্পূর্ণ মালা গাঁথতে হয়, ঠিক সেভাবেই আমরা একটি গান, একটি নাচ, একটি আবৃত্তি দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের মালাটি গেঁথেছি। আমাদের সেই অনুষ্ঠান এখন চলছে। আপনাদের যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে, আপনারা করতালি দিয়ে আমাদের সময় এবং তার টিমের পক্ষ থেকে একটি সঙ্গীত পরিবেশনা। আমি ক্লাবের থেকে একজন ভলেন্টিয়ারকে আমাদের মাঝে চাইবো একটুখানি। গানের সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বুঝতেই পারছো সেটা কেন। আর এখানে দেখো আমার ছেলেরা এখানে বন্ধুদের সঙ্গে গল্প করছে। আর দেখো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। দেখো কতজন হয়েছে, মানে এখানে সমস্ত দর্শকরা বসে আছেন, কিন্তু আরও ভিড় হওয়ার কথা। আর তোমাদেরকে তো বলেছি যে অনেকগুলো প্রোগ্রাম আজ চৈতন্যপুরে হচ্ছে, তো কিছু কিছু লোক এদিক ওদিক সেদিক হয়ে গেছে। আর বিশেষ করে ওয়েদারটা না খুব একটা ভালো নয়, কারণ এই যে আমি বসে আছি এখানে দেখছি গায়ে কয়েক ফোঁটা জল পড়ছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ মেঘ তো বেশ ভালোই সেজে আছে। তো জানি না কি হবে। তো এখন আমিও বসে আছি, তো বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব, কারণ বাড়িতে অনেক কাজ আছে। তো ছেলে মনে হচ্ছে থাকবে কিছুক্ষণ, ও বলছে, তো দেখা যাক কি হয়।
কিন্তু অনুষ্ঠানটা না দেখার খুব ইচ্ছে আছে। এখানে এরা অনেকগুলো গানের কিছু কিছু অংশ নিয়ে বেশ খুব সুন্দরভাবে এরা গানগুলো করেছে। তো সবগুলো তোমাদেরকে শোনাতে পারছি না, সেই জন্য আমারই খুব খারাপ লাগছে। আর গানগুলো সত্যি বলছি খুব সুন্দর গেয়েছিল। এবার দেখো একজন ছোট্ট মেয়ে নাচ করছে, নাচটা আমার খুবই ভালো লেগেছে। তো সেই জন্য তোমরাও দেখো, অবশ্যই ভালো লাগবে। পেলে যে বাচ্চা মেয়েটি নাচের সঙ্গে সঙ্গেই এখানে দেখো গানের জন্য সমস্ত রেডি করে নিল ওরা সবাই। আর এই দেখো একসঙ্গে আবার গান শুরু হচ্ছে। তো মেঘের অবস্থা খুবই খারাপ, আমি আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তবে ছেলেকে বলছি যে একটু ছাতা দিয়ে আমাকে পৌঁছে দিতে, ছেলের কাছেই ছাতা আছে, আমি ছাতা নিয়ে আসিনি বাড়ি থেকে। তো বৃষ্টি ভালোই পড়তে শুরু করে দিয়েছে। আর এই দেখো সমস্ত এদের যে বক্সগুলো সমস্ত চাপা দিচ্ছে, কারণ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো প্রোগ্রামটা দেখো সবে মাত্র শুরু হয়েছে, কারণ এই তো সন্ধে সবে হলো। আর সন্ধ্যের পর থেকেই জানো গান নাচ এই প্রোগ্রামগুলো মানে শুরু হয়। তো কতটা কি হবে সেটা বলতে পারছি না। এই দেখো সবাই ছাতা নিয়ে রেডি। আর ছেলেকে একটা বিস্কুটের প্যাকেট আর কুরকুরে কিনে দিয়েছিলাম। আর এই যে দেখো বললাম ছাতা দিয়ে আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে, তো ছেলে আমাকে পৌঁছে দিতে আসছে আর ও থাকবে এখনও এখানে। আর এখানে এই ব্লগটা শেষ করছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখানেই টাটা।